দেশে পরপর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা শীর্ষ আদালতের। উদ্বিগ্ন বিচারপতিদের মন্তব্য, সামথিং ইজ রং। পুলিশকে দ্রুত খবর দেওয়া হয়েছিল কিনা সেটা জানতে চেয়ে আইআইটি খড়গপুর এবং সারদা বিশ্ববিদ্যালয়কে নোটিশ জারি সর্বোচ্চ আদালতের। পড়ুয়াদের মৃত্যুর ঘটনা নিয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিস্তারিত রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, শিক্ষা ব্যবস্থায় কিছু একটা গলদ রয়েছে। এ বিষয়ে এক সিনিয়র আইনজীবী অপর্ণা ভট্টকে আদালত বান্ধব হওয়ার জন্য বলেছে দুই বিচারপতির বেঞ্চ। দুটি ঘটনার ক্ষেত্রে কখন এফআইআর রুজু হয়েছিল, কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন কিনা, এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা আদালতকে জানানোর জন্য বলা হয়েছে ওই আইনজীবীকে। অন্যদিকে খড়গপুর আইআইটির দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের বাবার দাবি, সোমবার সন্ধ্যে 6টা নাগাদ স্বাভাবিক কথা হয়েছিল ছেলের সঙ্গে। পরে আইআইটি থেকে জানতে পারলাম ছেলে ওষুধ খেতে গিয়ে শ্বাসনালীতে ওষুধ আটকে যায়। ছেলের তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না, কাশি হয়েছিল, তার ওষুধ খেতে গিয়ে এই ঘটনা ঘটেছে। शाम को 6 बजे के आसपास बताया था फिल्म के बारे में। अच्छा, और 9 बजे के आसपास भी बात हुई थी। 9:15 बजे ठीक ठाक था। किसका दवा था? वही आईआईटी हॉस्पिटल। दवा किसी का? कुछ प्रॉब्लम हुआ था उसका? वो खांसी रही ऐसा बताया था। চলতি বছরে আইআইটি খড়গপুরেই 5 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। বারবার পড়ুয়া মৃত্যুর ঘটনা কেন ঘটছে? নেপথ্যের কারণ অন্বেষণে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নামী প্রযুক্তিবিদ্যায় বিশ্বমানের এই শিক্ষা প্রতিষ্ঠানে মেধার মৃত্যু প্রশ্নচিহ্ন হাজার। সিলেবাসে ভয়, মানসিক চাপ, অন্যদের থেকে পিছিয়ে পড়ার ভীতি, নাকি নামী প্রতিষ্ঠানে নিজেকে মানিয়ে নিতে পারছেন না পড়ুয়ারা? এই বিষয়গুলি নিয়ে সমীক্ষার প্রয়োজন বলেই মনে করছেন মনোবিদরা। যারা বেশি ইন্টেলিজেন্ট হয় তাদের আইকিউ যেমন বেশি থাকে, তেমনি তাদের ইমোশনাল কোশেন্ট ইকিউটাও খুব বেশি থাকে। তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়। তাই যখন কোনো ব্যর্থতা আসে, সাফল্য ছুঁতে না পারে, তাই গগনচুম্বী প্রত্যাশায় হঠাৎ করে যখন ভূপতিত হয় সজোরে সেই আশা, তখন সেই মানুষটা, সেই ছাত্রছাত্রীটা মেনে নিতে পারেন না এবং তার জন্য তাদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। চোখে অনেক স্বপ্ন নিয়ে দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পাঠান অভিভাবকরা, আর সেখানে যদি বারবার এই রকম ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে কোন ভরসা নিয়ে পড়তে পাঠাবেন তারা? ইন্দ্রাণী দাশগুপ্ত, রৌনক কুমার শঙ্কর ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।